কবর এমন একটা জায়গা রে যেখানে মা নাই, বাবা নাই, বন্ধু নাই, বান্ধব নাই, আত্মীয় স্বজন নাই, ছেলে নাই, বাবা নাই, স্বামী নাই, স্ত্রী নাই, দাদা নাই, দাদি নাই, বন্ধু নাই। ওরে আজকে তুমি যারে রাত 4টা বাজে কল দিলে তোমার বন্ধু পাগল পারা হয়ে যায়, ওই বন্ধু তোমার সাথে কবরে যাবে না গো। তোমার বিবি তোমাকে রাত 12টা বাজে আসলে, 2টা বাজে আসলে, 3টা বাজে আসলে, 4টা বাজে আসলে তোমার জন্য দরজার সামনে দাঁড়িয়ে থাকে। তুমি যদি বাইরে থাকো, বিবি বারবার বারবার তোমার মেসেজ করে, স্বামী গো কি হইছে তোমার, কেন আসো না? তোমার মা তোমার জন্য পাগল পারা, আমার সন্তান কোথায় রে? কি হইছে আমার সন্তান কেন এখনো বাসায় আসে না? বাবা দরজার সামনে দাঁড়ায়া, বাড়ির সামনে দাঁড়ায় অপেক্ষা করে রে। একলা একলা আসলে তো আমার জাদুমণি ভয় পাবে। তুমি যদি কবরে চলে যাও, ওই বাবাও তোমার খবর পাইবে না। আজকে যেমনি করে তোমার বাবা কবরে কেমন আছে তুমিও খবর পাও না। জোরে বলেন ঠিক কিনা? ওরে নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, হায় হায় নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, ডাকলি না মাওলা রে, কোন দিন জানিয়া আজরাইল আইসা গো, ডাকে দেয় অন্ধকার কবর রে। ওরে জীবন গুনাহে গুনাহে গেল রে, হায় হায় ওরে জীবন গুনাহে গুনাহে গেল রে। ছেলে মেয়ের মা আয় আয় পইরা গো, বাদলাম বাড়ি কি জানে কি উপায় হবে গো, অন্ধকার কবর রে। ওরে জীবন গুনাহে গুনাহে গেল রে ভাইজান, ওরে জীবন গুনাহে গুনাহে গেল রে। নিঃশ্বাসের বিশ্বাস কইরা গো, বাদলাম বাড়ি ঘর, কোন দিন জানিয়া আজরাইল আইসা গো, হায় হায় সব কিছু করে পরে। ওরে জীবন গুনাই গুনাই গেল রে, হায় হায় ওরে জীবন গুনাই গুনাই গেল রে। বলে আমরা যে দুনিয়ার জন্য পাগল পাড়া, এই দুনিয়া আমাদের শেষ নয়, আমাদের আসল জায়গা কোথায়? আরো জোরে বলেন না কোথায়? মানুষ কবর এমন একটা জায়গা রে, আমার নবীজি রাহমাতুল্লিল আলামিন বলেছে উম্মত রে, উম্মত শুনো। হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, ওসমান কবরের পাশ দিয়ে যাওয়ার সময় বেশি বেশি তিনি কান্নাকাটি করতেন। জানেন রে আসে ওসমান গনির সাথে সাহাবীরা যখন হাঁটতেন জিজ্ঞাসা করতো, ওসমান রে কেন রে তুমি কবর দেখলে এত বেশি কান্নাকাটি করো? ওরে আমার নবীজি রাহমাতুল্লিল আলামিন বলেছেন, সাহাবীরা রে তোমরা বেশি বেশি কবর জিয়ারত করবা। সাহাবীরা রে
বেশি বেশি তোমরা কবরের কাছে যাইবা, তোমার মার কবর, বাবার কবর, দাদা দাদির কবরের সামনে দাঁড়াইবা। কি জানোনি কবরের কাছে বেশি বেশি গেলে তোমার কবরের কথা স্মরণ হবে। কবরের কথা তোমার ঘন ঘন স্মরণ হইলে তুমি খারাপ কাজ করতে তোমার ভয় লাগবে। জোরে কোন ঠিক কিনা? উসমান গনিকে সাহাবীরা জিজ্ঞাসা, উসমান কবর দেখলে কেন এত বেশি আপনি কান্নাকাটি করেন? ওসমান ডাক দিয়া কোন নবীর সাহাবীরা রে, আমি কান্দি কেন জানোনি? আমি যখন মারা যাব এই কবরের ভিতরে তো আমাকে থাকতে হবে। ওরে কোটি কোটি বছর, হাজার হাজার বছর, বিলিয়ন ট্রিলিয়ন বছর এই কবরের ভিতরে থাকবো। না জানি রে কবর আমার সাথে কেমন আচরণ করে, না জানি রে কবর আমার সাথে কেমন ব্যবহার করে। এই জন্য রে আমি কবর দেখলে বেশি বেশি কান্নাকাটি করি। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লামা আলহাজ আবুল হাশেম শামিয়াজি হুজুরের আগমন, আল্লামা জহির ইসলাম ফরিদি সাহেবের আগমন। চিৎকার মেরে বলেন মারহাবা।